আগামী ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর। শেষ মুহূর্তে নির্দিষ্ট সময়ে স্টল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আর মেলাকে প্রাণবন্ত ও সুষ্ঠুভাবে আয়োজন করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আয়োজকরা। মেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতেও সার্বিক নিরাপত্তায় প্রস্তুত রয়েছে বিভিন্ন প্রশাসন। রিয়াজ হোসেনের তথ্যছবিতে প্রতিবেদন। রাজধানীর পূর্বাঞ্চলে অবস্থিত বাংলাদেশ চীন-মৈত্রী এক্সিবিশন সেন্টারে এবারও আয়োজন হতে যাচ্ছে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন বাণিজ্য মেলার। এবার হবে মেলার ২৯তম আসর। সময় আর বেশি বাকি নেই, তাই স্টল তৈরির কাজ শেষ করতে ব্যস্ত কারিগররা। এবার মেলার প্রধান প্রবেশদ্বারের পূর্ব দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি সম্মান রেখে তৈরি করা হচ্ছে শহীদ আবু সাইদ কর্নার ও মূল ভবনের উত্তর পাশে থাকছে মুগ্ধ কর্নার। মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে থাকছে ৩৬২টি স্টল। ১ তারিখ যে ওপেনিং এর কথা বলছেন, আমরা ১ তারিখের ভিতরেই কাজটা শেষ করে ১ তারিখে ওপেনিং করার প্রাণপণ চেষ্টা চলতেছে আমাদের। ৩-৪ দিনের ভিতরে আমাদের অল কাজ কমপ্লিট হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ ১ তারিখ থেকেই ফুলফিল আমাদের সব কিছু স্টার্ট করতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের আলহামদুলিল্লাহ কাজ আমরা শুরু করেছি এবং নির্দিষ্ট টাইমের মধ্যে আশা করি শেষ করতে পারবো। বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আমাদেরকে ফেস করতে হয়, বিভিন্ন ধরনের ঝামেলাও হয়। তো এবার আশা করতেছি ওই ঝামেলা, ওই প্রতিবন্ধকগুলো থেকে আমরা ইনশাল্লাহ মুক্তি পাবো। মেলায় যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গেট ইজারাদারের পক্ষ থেকে থাকবে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক। এছাড়া মেলায় প্রবেশ করতে ঘরে বসে অনলাইনের মাধ্যমেও টিকিট কাটতে পারবেন দর্শনার্থীরা। প্রিভিয়াস যেই ধরনের যে অভিজ্ঞতাগুলো আমরা নিয়েছি, ইনশাল্লাহ এটা নিয়ে আমরা কাজ করতেছি। আশা করি খুব সুন্দর একটা মেলা আমরা সবাইকে উপহার দিতে পারবো। মেলায় দর্শনার্থীদের নিরাপত্তায় মোতায়েন থাকবে ৭ শতাধিক পুলিশ সদস্য। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকেও থাকবে সার্বক্ষণিক টহল। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতও মেলায় কঠোর নজরদারি রাখবে। নিরাপত্তা পরিকল্পনা একাধিক স্তরে, আপনারা জানেন যে এসএসএফ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী, পুলিশ, ডিএসবি, র্যাব, অন্যান্য যতগুলো নিরাপত্তা বাহিনী আছেন সবাই কাজ করবেন সম্মিলিতভাবে এবং জেলা প্রশাসন থেকেও নিরাপত্তার জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটবৃন্দ নিয়োগ করা হবে। শুধু বাণিজ্য মেলার জন্য আমরা একটা স্পেশাল একটা পুলিশ ক্যাম্প, যেটা সার্বক্ষণিক ২৪ ঘন্টা ওইখানে থাকবে এবং শুধু এটাই না, এবং সাদা পোশাকের পুলিশ সদস্য আমরা বাণিজ্য মেলায় আমাদের ডেপ্লয়েড থাকবে, যে কোনো ঘটনা যেন আমরা সাথে সাথে জানতে পারি। এবং আমাদের মোবাইল একটা পেট্রোল টিম থাকবে, যে কোনো ইনসিডেন্টের ক্ষেত্রে আমরা যেন খুব দ্রুত কুইক রেসপন্স করতে পারি। আয়োজকরা জানিয়েছেন, রাজধানী সহ নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার দর্শনার্থীদের জন্য অন্যান্য বছরের মতো এবারও থাকবে বিআরটিসি বাস সার্ভিস। শরীফ আজাদ প্রীতম, ৭১।